পড়ার উপকারিতাগুলোর মধ্যে প্রধান হলো বই পড়লে জ্ঞান বাড়ে। তবে এই কথা আমরা সবাই জানি, জ্ঞানের সাথে সাথে বই বিনোদনের উৎস। কিন্তু এর বাইরে বই পড়ার রয়েছে আর বেশি কিছু উপকারিতা, যেগুলো বিষয়ে সচরাচর শোনা যায় না। আজ আমরা তেমন 8টি উপকারিতা জানবো। হয়তো এগুলো বই পড়ার ব্যাপারে আপনাকে আরও আগ্রহী করে তুলবেন। আপনি যদি বই পড়া পছন্দ না করেন তবে সত্যি অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক বই পড়ার আশ্চর্য উপকারিতার কথা বোঝেন না। কারোর কাছে এটি সময় নষ্ট মনে হয়, কারোর কাছে এটি বোরিং। এমন সব কারণে অনেক বই পড়া থেকে দূরে থাকেন। কিন্তু সত্যি কথা বলতে, বই পড়লে আর যাই হোক না, সময় নষ্ট হয় না। আপনি যে বই পড়েন না কেন, আপনি নতুন কিছু জানতে পারবেন। গল্পের বই থেকে অনেক কিছু শেখার আছে। শুধু শেখার বিষয় ছাড়া আরও বইয়ে পড়ার আরও বহু উপকারিতা আছে, যারা কিছু কিছু হয়তো বইয়ের প্রকারও জানেন না। বই পড়ার অভ্যাস থাকলে আলঝেইমার বা স্মৃতিভ্রষ্টতা রোগের সম্ভাবনা কমে যায়। এই রোগটি কতটা ভয়ঙ্কর তা জানলে আলঝেইমার লিপিগুলো একটি সার্চ দিয়ে দেখতে পারেন। এই রোগের আক্রান্তরা একটি সময়ে গিয়ে কিছু মনে রাখতে পারেন না, এমনকি নিজের একান্ত আপন মানুষদের চিনতে কষ্ট হয়। টিভি, সিনেমা দেখা অথবা রেডিও শোনার চেয়ে বই পড়া আপনার ব্রেনের জন্য অনেক বেশি উপকারী। অনেক ক্ষেত্রে ধরো টিভি মনিটরের পর্দায় তাকিয়ে থাকলে ব্রেন সেল বা মস্তিষ্ক কোষ নষ্ট হয়। অন্যদিকে বই পড়লে তা মাথায় ভাবনা ও কল্পনার জন্ম দেয়, যা আপনার ব্রেনের জন্য ব্যায়ামের মতো। এতে ব্রেন আরও শক্তিশালী ও কার্যকর হয়। বই পড়ার ফলে মানুষের মাঝে নতুন নতুন চিন্তার জন্ম হয়, ভাবনা ও বিবেচনার নতুন পথ খুলে যায়। আজ আপনাকে আমরা বই পড়ার এমন 8টি অন্যান্য উপকারিতা কথা বলবো, যাতে করে আশা করি আপনি বই পড়ার প্রতি কৌতূহল আগ্রহী হয়ে উঠবেন। পাঠটা পড়ে আসবে।